আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে ট্রপিক্যাল হুইপিং ক্রিমের যে নতুন ভার্সনটা বের হয়েছে অর্থাৎ গোল্ড হুইপিং ক্রিম এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বলতে গেলে অনেস্ট একটা রিভিউ দিব এই ক্রিমটা কেমন, শীতকালে ব্যবহার করার জন্য উপযোগী কিনা, কিভাবে স্টোর করতে হবে, কিভাবে বিট করলে গলে যাবে না বা কিভাবে বিট করলে এটা ফাটা ফাটা হয়ে যাবে না, সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করেছি আজকের এই ভিডিওতে। আর ক্রিম তৈরি করে সাথে সাথে আমি আপনাদেরকে এই সুন্দর কেকটা ডেকোরেশন করে দেখাবো এই হুইপিং ক্রিমটা দিয়ে। আর কম্পেয়ার করে দেখাবো নীল কালারের প্যাকেটটা ভালো নাকি এই গোল্ড প্যাকেটটা ভালো। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক। ট্রপিক্যাল হুইপড ক্রিমের এই যে এখন বর্তমানে দুইটা ভার্সন পাওয়া যায়, একটা ট্রপিক্যাল হুইপিং ক্রিম নীল প্যাকেট, আরেকটা হলো ট্রপিক্যাল গোল্ড হুইপ টপিং। তো এখন বলি, আমরা ট্রপিক্যাল যে হুইপিং ক্রিম নীল কালারের প্যাকেট সেটা সম্পর্কে কম বেশি সবাই জানি, তবে গোল্ড সম্পর্কে সবারই একটা ভ্রান্ত ধারণা যে এই ক্রিমটা হয়তোবা ভালো না। আমারও এই ধারণাটা ছিল, ভয়েই ছিলাম যে ক্রিমটা কেমন হবে না হবে। ট্রপিক্যালের নীল প্যাকেটটা পাচ্ছিলাম না, তাই এবারে আমি এই গোল্ড হুইপ ক্রিমটা কিনে এনেছি। তবে মাশাআল্লাহ, এই পর্যন্ত আমার একটুও ধারণা ছিল না যে ক্রিমটা কেমন হবে না হবে। আমি ব্যবহার করার পরেই বুঝতে পেরেছি ক্রিমটা আসলে কেমন। তো একই প্রসেস, আগের ট্রপিক্যাল ক্রিম যেভাবে আমরা বিট করতাম ঠিক সেভাবেই বিট করতে হবে। এটাও ফ্রোজেন ক্রিম, ডিপ ফ্রিজে থাকা অবস্থায় আপনাদেরকে কিনতে হবে এবং ডিপ ফ্রিজে স্টোর করতে হবে। তো ক্রিমটা যখন তরল হয়ে গেছে তখন এখান থেকে আমি 1 পাউন্ড একটা কেক ডেকোরেশন করতে ঠিক যতটুকু ক্রিমের প্রয়োজন ঠিক ততটুকু ক্রিম ঢেলে নিচ্ছি। 1 কাপের থেকে কম নিয়েছি কারণ আমার 1 কাপ পুরো লাগে না। তো এখানে 1 কাপের থেকে কিছুটা কম নিলাম। আর বাকি যে ক্রিমটা আছে ওইটা আমি প্যাকেটেই রেখে দিচ্ছি। চাইলে আপনারা একটা পরিষ্কার বোতলে ভরে এয়ারটাইট করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। তো এখন আমি এভাবেই রেখে দিচ্ছি, স্ট্যাপলার দিয়ে খুব ভালো মতো পিন আপ করে, যাতে করে বাতাস না ঢোকে। বাতাস ঢুকলে ক্রিমের ফ্লেভার নষ্ট হয়ে যাবে। তো এভাবে ডিপ ফ্রিজে রাখতে হবে। এটা অনায়াসে ৩-৪ মাস রাখতে পারবেন, কিচ্ছু হবে না। তো এখন যে ক্রিমটা আমি বিট করব সেটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই ক্রিমটা এমনি থেকেই মিষ্টি, এর সাথে আলাদা করে আইসিং সুগার বা অন্য কোনো কিছুই অ্যাড করতে হবে না। শুধু প্রথম থেকে শেষ অবধি বিটার স্পিডটা মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে বিট করে নিতে হবে। আর মাশাআল্লাহ, এই ক্রিমটা সত্যি কথা বলতে আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। শীতকালে এই ট্রপিক্যাল নীল প্যাকেটটা যারা রেগুলার কাজ করেন তারা জানেন যে যতই আপনি কম স্টিফ করেন আর যাই করেন না কেন, শেষের দিকে ফাটা ফাটা হয়ে যায় বা কালার মেশালে ফাটা ফাটা হয়ে যায়, সুন্দর ডেকোরেশন করা যায় না, গোলাপ তৈরি করা যায় না, মানে নানান ঝামেলা হয়। আর এই গোল্ড ক্রিমটা মাশাআল্লাহ এত ভালো, এইটা দিয়ে আমি কাজ করেছি, ক্রিম একটুও ফেটে যায়নি। তো সেটা দেখায় দিব আপনাদেরকে একটু পরে। তো এখন দেখুন কয়েক মিনিট বিট করার পর আমি একটু স্প্যাচুলা দিয়ে সাইডের ক্রিমগুলো মাঝে এনে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো বিট করে অফ করে দিব। আর ক্রিম নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, স্টিফ হলে বোঝাই যায়, সুন্দর ঘন ঘন ভাঁজের সৃষ্টি হয়, ক্রিমটা একটু টাইট টাইট হয়ে আসে, বাটি উল্টালে পড়ে না, এরকম পর্যায়ে বুঝে নিতে হবে ক্রিমটা হয়ে গেছে। তো এই যে দেখুন আমার এখানে ক্রিমটা হয়ে গেছে, বাটি উল্টিয়ে নিচ্ছি, দেখুন যে পড়ছে না। আর ভাঁজগুলো কিন্তু একদম ঘন বোঝা যাচ্ছে, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। এর থেকে বেশি বিট করা যাবে না, ওভার বিট হয়ে গেলে ক্রিম ফেটে যাবে। তখন দেখুন স্প্যাচুলা দিয়ে টেনে টেনে দেখাচ্ছি, ক্রিমটা কিন্তু ওভার বিট হয়নি। এরকম টেনে দেখবেন, যদি দেখেন ফাটা ফাটা লাগছে তাহলে একটু তরল ক্রিম দিয়ে মিশিয়ে নেবেন। তো এরকম পর্যায়ে আসলে বিট করা অফ করে দিতে হবে। শীতকালে এর থেকে বেশি স্টিফ করবেন না, তাহলে ফেটে যাবে ক্রিমটা। এখন কালার মিশিয়ে দেখাচ্ছি। আলাদা একটা বাটিতে অল্প ক্রিম উঠিয়ে নিয়ে এর সাথে আমি দিলাম কয়েক ফোঁটা গোলাপি কালার, আর গোলাপির অর্ধেক দিয়ে দিচ্ছি নীল কালার। গোলাপি এবং নীলের কম্বিনেশনে খুবই সুন্দর একটা পার্পল কালার বা ল্যাভেন্ডার কালার তৈরি হয়। গরমকালে আমরা ক্রিম একভাবে তৈরি করতে বলি, আর শীতকালে কিন্তু আরেকভাবে। গরমকালে দেখা যায় ক্রিমটাকে বেশি স্টিফ না করলে গলে যায়, শীতকালে পুরোই অপোজিট। আপনি যদি অতিরিক্ত স্টিফ করে ফেলেন তাহলে দেখা যায় ফেটে ফেটে যায়। তো তাই বলে যে একদম নরম বিট করতে হবে এমনটা না, মানে স্টিফ হবে তবে অতিরিক্ত শক্ত স্টিফটা না। যাই হোক, এখানে দেখুন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার চলে এসেছে। আর যেহেতু শীতকাল তাই ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, ক্রিমটা বাহিরেই আছে। আমি কেকটাও ডেকোরেশন করে নিব। আমার 1 পাউন্ড একটা অর্ডারের কেক ছিল, তো ভাবলাম কেকটা যেহেতু আমি বানাচ্ছি ভিডিও করে ফেলি, তাহলে আপনাদেরকেও দেখানো হবে।
আমি একটু বড় বোর্ড নিয়েছি। ৬ ইঞ্চি মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছিলাম। আর ডেকোরেশন করার জন্য ৯ ইঞ্চি একটা বোর্ড ব্যবহার করছি। এতে করে কেকটা দেখতে ভালো লাগবে। বড় বোর্ডে কেক ডেকোরেশন করলে সবসময় দেখতে ভালো লাগে। আর আমি কেকের লেয়ারে মিল্ক সিরাপ দিয়ে নিচ্ছি। এখানে গরম পানির সাথে বেশ খানিকটা গুঁড়ো দুধ আর একটু চিনি দিয়ে এই মিল্ক সিরাপটা আমি তৈরি করে নিয়েছি। তো কেকটার মাঝের লেয়ারে ক্রিম দেওয়ার পরে ওপরেও মিল্ক সিরাপটা দেওয়া হয়ে গেলে আমি অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিয়েছি। এরপরে ফাইনাল ক্রিমটা আর পাইপিং ব্যাগে করে দিলাম না, সরাসরি কেকের ওপরে দিয়ে আমি প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অনেকগুলো কেকের ফিনিশিং ভিডিও আছে, মানে আপনারা যারা নতুন তারা পাইপিং ব্যাগে করে দিয়ে নেবেন, এতে করে সুবিধা হবে। আর যে ল্যাভেন্ডার কালারের ক্রিমটা তৈরি করে রেখেছিলাম ২-১ ফোঁটা করে উপরে দিয়ে দিলাম একটু হালকা ল্যাভেন্ডার টাইপের শেড আনার জন্য, মানে সাদা দেখতে অতটা ভালো লাগবে না। আর ল্যাভেন্ডার কালারটা দেওয়ার পর কেকের লুকটাই পুরা চেঞ্জ হয়ে যাবে। আর উপরে স্পাইরাল ডিজাইন করে দিব। প্যালেট নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে এই স্পাইরাল ডিজাইনটা করে দিচ্ছি। তো স্পাইরাল ডিজাইন করা হলে কেকটাকে আবারও স্ক্র্যাপারের সাহায্যে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো ফিনিশিং দিয়ে নেওয়া শেষ। আমরা যে ল্যাভেন্ডার কালারের ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ফুল তৈরি করে নিব। ফুল তৈরি করার জন্য এখানে ১২৪ নাম্বার নজেলটা নিয়েছি। তো এই নজেলটা দিয়ে আমি ফুল তৈরি করব। ফুল তৈরি করার আগে মার্ক করে নিচ্ছি, যেখানে ফুল তৈরি করব ওই জায়গাগুলোতে মার্ক করে নিলে ফুলের সাইজগুলো একই হয় আর দেখতেও ভালো লাগে। তো আমি একটা নজেল দিয়ে মার্ক করে নেওয়ার পরে ফুলগুলো তৈরি করে নিচ্ছি। ফুল তৈরি করার সময় নজেলের যে মোটা সাইডটা সেটা নিচের দিকে আছে আর চিকন সাইডটা উপরের দিকে রেখে ফুলগুলো তৈরি করে নিতে হবে। চেরি ফুল যেভাবে তৈরি করি ঠিক সেভাবে হাতটা একটু ঝাঁকিয়ে আমি নিচ্ছি, মানে শেক করে নিচ্ছি, এতে করে পাপড়িগুলো একটু মানে ভাঁজ ভাঁজ হবে। আর ন মানে চেরি ফুল হোক বা যে কোনো ফুল বা গোলাপ ফুল তৈরি করার সময় করবেন কি, রোজ নজেলটা অবশ্যই সঠিকভাবে ধরতে হবে। মানে মোটা সাইডটা নিচের দিকে সব সময় থাকবে আর চিকন সাইডটা উপরের দিকে থাকবে। এতে করে পাপড়িগুলো চিকন হয়, মানে পাপড়ির মাথাগুলো চিকন হয়। তো এভাবে আমি বেশ কয়েকটা ফুল তৈরি করে নিচ্ছি। আর যেহেতু আমি আগে থেকেই মার্ক করে রেখেছিলাম সেজন্য ফুলগুলো বানাতে কিন্তু সুবিধা হচ্ছে, মানে একই সাইজের হচ্ছে। তো ডাবলভাবে আমি পাপড়ি দিয়ে বেশ সুন্দর একটা ফুল তৈরি করে নিচ্ছি। আর দেখুন ক্রিমটাতে কালার মেশানোর পর পাইপিং ব্যাগে ঢোকানোর পরেও কিন্তু ফেটে যাচ্ছে না, খুব স্মুথভাবেই কাজটা করে নেওয়া যাচ্ছে। তবে ট্রপিক্যালের যে নীল প্যাকেটটা আছে, আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমি এই নিয়ে একটা লাইভও করেছিলাম। কালার মেশানোর পর ক্রিমটা ফেটে যাচ্ছিল, তারপরে পাইপিং ব্যাগে ঢোকানোর পরেও দেখা যায় ক্রিমটা ফেটে যাচ্ছিল। তবে এই ক্রিমটা নিয়ে আলহামদুলিল্লাহ ওই ধরনের কোনো সমস্যাই ফেস করতে হয়নি। প্রথম থেকে শেষ অবধি একই রকম ছিল, মানে ক্রিম ফেটে যাওয়ার কোনো ভয় নেই। একদম সুন্দর মতো প্রথম থেকে শেষ অবধি কাজ করা গেছে, কোনো সমস্যা হয়নি। ১২৪ নাম্বার নজেলটা দিয়ে ফুল তৈরি করা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট চেরি ফুল তৈরি করে নিব। আর রোজ স্ট্যান্ডের উপর চেরি ফুলগুলো তৈরি করে নিচ্ছি একসাথে ৩টা করে। আর এখানে ১০১ নাম্বার নজেলটা দিয়ে আমি চেরি ফুল তৈরি করছি। তো এই নজেল ব্যবহার করার সময়ও ওই একইভাবেই, মানে নজেলের মোটা সাইডটা নিচের দিকে থাকবে এবং চিকন সাইডটা উপরের দিকে রেখে আমাদেরকে একটা একটা করে পাপড়ি দিয়ে এই চেরি ফুলগুলো তৈরি করে নিতে হবে। আর যেহেতু ছোট ছোট চেরি, ওই জন্য রোজ স্ট্যান্ডের উপরে একসাথে বানিয়ে নিচ্ছি, এতে করে বসানোর সময় তাড়াতাড়ি বসানো যাবে, কাজটা সুবিধা হবে, মানে সময় কম লাগবে। চেরি ফুলগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমি চাকুর একদম সামনের সাইড দিয়ে একটা একটা করে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আর ক্রিমটা দেখুন যে গলে যায়নি, যেহেতু শীতকালে এটাই একটা সুবিধা, ক্রিম গলে না, যে কোনো ফুল সুন্দরভাবে তৈরি করা যায়। তো এভাবে বেশ কয়েকটা চেরি আবারও অফ স্ক্রিনে আমি তৈরি করে নিয়ে সেমভাবে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। এরপর ফুলের মাঝখানে রেনু দেওয়ার জন্য আমি ক্রিমে কালার মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু ক্রিমে আমি কমলা কালার খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এইটা দিয়ে আমি ফুলের রেনু তৈরি করে নিব। তো এখন ফুলের মাঝখানে কালো কালারের রেনু দেওয়ার জন্য, রেনু না কি বলে এটাকে, যাই হোক, তার জন্য পাইপিং জেলে কালো কালার মিশিয়ে নিব। সরাসরি পাইপিং ব্যাগের ভেতরে এই পাইপিং জেলটা আমি নিয়ে নিচ্ছি। এর সাথে কালো কালার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলে সুন্দর একটা কালো কালারের পাইপিং জেল তৈরি হয়ে যাবে। আর এটা রেডিমেড পাইপিং জেল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। ১০০ গ্রামের দাম খুব বেশি না, ১০০ টাকা। তো আমাদের কাছে বেকিংয়ের যাবতীয় প্রোডাক্ট আপনারা পাবেন। বেকিংয়ের প্রোডাক্ট নিতে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিবেন। ফেসবুক পেজের নামটাও আমাদের এই নামে আছে। তো ফুলের মাঝখানে কালো কালারের পাইপিং জেলটা দিয়ে দেখুন যে এরকম দিয়ে নিলাম। দেওয়ার পরে কমলা কালারের যে ক্রিমটা আমরা মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আমরা রেনু তৈরি করে নিচ্ছি। এতে করে ফুলগুলো দেখতে মনে হবে যে সত্যি ফুল এরকম। তো সবগুলো ফুলের মাঝখানে এভাবে আমি রেনু দিয়ে নিচ্ছি।
এখন পাতা তৈরি করে নিলে আমার কেকটা ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। পাতা তৈরি করার জন্য আমি যে কালারটা মিশিয়েছিলাম ওইটা স্কিপ হয়ে গেছে, তো এটা অন্য একটা ভিডিও থেকে নেওয়া। তো কিছুই না, হলুদ কালার এবং কালো কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটা শ্যাওলা কালার বা সবুজ কালার হয় গাঢ়, সেই কালারটাই আমি তৈরি করে নিয়েছি। তো এই কালারটা দিয়ে পাতা তৈরি করে নিব। তো এই যে এখানে এইভাবে আমি তৈরি করে নিয়েছি। পাতা তৈরি করার জন্য ওয়ান টাইম যে চামচগুলো থাকে ওই চামচের মাথাটা আমি ভি শেপে কেটে নিয়েছি। ওইটা দিয়ে প্যালেট নাইফ দিয়ে যেরকম পাতা তৈরি করে সেমভাবে আমি পাতাটা তৈরি করে নিচ্ছি। আর প্রতিবার পাতা তৈরি করার সময় অবশ্যই ক্রিম ভরে নিতে হবে, তা না হলে পাতাগুলো দেখতে ভালো লাগবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রতিবার পাতা দেওয়ার সময় আমি কিন্তু এই যে চামচটা আছে না, ওইটার আগাতে ক্রিম ভরে নিচ্ছি, নিয়ে আমি এরকম করে পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো আমার এভাবে কেকের উপরে পাতা দিয়ে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে কিছু সুগার বল দিয়ে দিব আর বোর্ডে আমি নাম লিখে নিব, তাহলেই কেকটা ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি এই ট্রপিক্যাল গোল্ড নিয়ে আপনাদের যত ধারণা সব আজকে ভেঙে গেছে, মানে যে ভ্রান্ত ধারণাটা ছিল। তো এই ক্রিমটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা ক্রিম। আর আলহামদুলিল্লাহ এই কেকের রিভিউ খুবই ভালো ছিল, কাস্টমার রিভিউ দিয়েছে যে ক্রিমের টেস্ট খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো এই কেকটার দাম রেখেছিলাম ৬০০ টাকা। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।